নমস্কার, নিবিড় ঘরে ফার্স্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মনটা খুব আনন্দ, কারণ বলুন তো, আজকে মহালয়া। মনটা বেশ ভালো আছে, শান্তি। সকাল 5টা বাজে, চারোদিকে চুপচাপ। আমি সকালে ঘুম থেকে উঠেছি, এখন ঘরের লাইটটা শুদ্ধ জ্বালাইনি, দেখুন না, ঘরটা পুরো অন্ধকার। এখন তাতে করে চান টান করে পুজো করতে বসলাম। তাতে করে পুজো করার একটা কারণ এটাও হলো যে আমার যে 8 মাস বয়সী কুকুর পুচকু, ও একবার ঘুম থেকে উঠে গেলে আর শান্তি মনে পুজো করতে দেয় না। এই যে পাশে যে ব্যারিকেডটা দেখছেন সাদা রঙের, এটা অ্যামাজন থেকে আনিয়েছি। কেন কি, ওটা যখনই পুজো করতে বসি, ও পুজো টুজো করে উঠে গেলেই প্রসাদে মুখ দিয়ে দেবে। তো এইটা কেনার পর থেকে একটু রক্ষে, তারপরে আর ঠাকুরের জায়গায় যেতে পারে না। তাই ভালো মনে শান্তি মনে সকালবেলা পুজোটা করে ফেলি। এই যে আমার পুজো হয়ে গেছে। এখন যে হচ্ছে মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ডের ঠাকুরদাদা ঠাকুমা, এদেরকে জল দিতে হবে। জল টল দেওয়ার পরে তারপরে আমরা কিচেনের দিকে আসি। কিচেনেতে আজকে তো বাস নিরামিষ, আদা দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো রান্নাটা আজকে হবে কাবুলি চানাটা রান্না করব, আর যে হচ্ছে লুচি আর মিষ্টি। এইটা রান্নাটা করে পাশেই আমাদের একজন মুখার্জি কাকু থাকেন, আমাদের মানে বলতে গেলে আমাদের গার্জিয়ান, হ্যাঁ না। তো আমাদেরকে খুবই ভালোবাসেন, আমরাও ওনাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, ভালোবাসি। আজকে রান্নাটা করে ওনার বাড়িতে দিয়ে আসবো। এই যে আদা টমেটোটা ভাজা ভাজা হয়ে যেতেই কাবলি চানাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে, খুব বেশি কষানো এইসব কিছু না, সিম্পলভাবেই রান্নাটা করব, করে টোরে আর কাকুকে দিয়ে আসবো। আজকে নিরামিষ রান্না হলেও যেহেতু আজকে পুজোর দিন, খাবারে একটা আলাদাই টেস্ট থাকে। বাস হয়ে গেছে আমার কাবলি চানাটা রান্না, বাস একটু দেশি ঘি ওপর থেকে দিয়ে দেবো। তারপরে চলুন এবার লুচিটা ভাজি। একটু লুচিটা মানে ভাজতে ভাজতেই আমার মেয়ে আবার পাশে দাঁড়িয়ে দেখছে মা লুচি ভাজছে। বাচ্চাদের একটা আলাদাই আনন্দ লাগে। আমরাও যখন ছোট ছোট ছিলাম, আমরা প্রবাসী মানে ইউপিতেই আমাদের জন্ম, বড় ওখানেই হয়েছি, কিন্তু আমাদের বাড়িতে একটা পুরো বাঙালি কালচার, মা পুজো আর্চা খুবই ভালো করতেন। আর মহালয়ার দিনে সেই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মহালয়া শোনা একটা আলাদাই ক্রেজ ছিল সে সময়, এখনও আছে। আমার বাচ্চা টাচ্চারা খুব ভালোবাসে এইসব রান্না বান্না। একটা বাড়িতে একটা উৎসবে একটা আলাদাই ওই থাকে, আমাদের বাঙালিদের তো থাকেই থাকে। সেই কথা বলতে বলতে আপনাদের সাথে লুচিটা ভেজে ফেলি। লুচিটা ভেজে প্রথমে কাকুকে দিয়ে আসবো, তারপরে আমরা ফের রান্না খাওয়া দাওয়া করবো আর কি। আর এর মাঝে আমরা এই যে মাকে, তারপরে আমার শ্বশুর শাশুড়িকে যা মানে মিষ্টি টিষ্টি চড়ানো হয়েছিল, ওইগুলো সব গরুকে খাইয়ে আসবো। দেখুন রান্নাটা হয়ে গেছে। এই যে লুচি তরকারি মিষ্টি এই যে রাখা আছে, ঝুড়িতেই ওনাকে লুচি দেবো, বেশ ভালো লাগে। চলুন বেরিয়ে পড়লাম। রাস্তায় কলা মিষ্টি সব নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই রাস্তায় গরুদেরকে এদেরকে খাওয়ানো হবে। এই যে না না কিচ্ছু করবে না, না না কিচ্ছু করবে না। বাহ, খেয়ে নিল। প্রণাম করো। ওলে বাবালে বাবালে, সো কিউট বাবুটা। মিষ্টিটা খাওয়া। আরেকজন কোথায়? কোথায়? আমি তো দরজাটা খুলেই চলে এসেছি। এ বাবা পড়ে গেল, খেয়ে নাও বাবু। খিদু নেই? ও, তুমি এটা খাবে? মিষ্টি খাবে। ওরে বাবা, খাও। তুমি তো খাচ্ছ অলরেডি। না না খাওয়াও না, কিচ্ছু হয় না। আরে হাফ ওকে দিয়ে দাও, হাফ ওকে দিয়ে দাও। বাচ্চাকে দেবে, ও একদম খাবে না, কিরম লাগবে ওকে? ওলে বাবা, এই যা ছোট বেবিটাকে খাইয়ে দাও। তুমি খাবে না? খিদে আছে, খিদে আছে। খিদে নেই? ও ছোট বাচ্চাগুলো নাখরা থাকে। ওকে খাইয়ে দাও, বড়টাকে খাইয়ে দাও। প্রণাম করছো? খুব ভালো। চল, শাল পাতাটা ফেলে দাও, শাল পাতাটা হাতে খালি তো। না না, ওরা শাল পাতা খায় না, এখানে ফেলে দাও। চল, দুর্গা মণ্ডপ বানছে।
এখানকারই তো ভোগ খাবো। চললাম কাকুর বাড়ি, কাকুকে একটু লুচি তরকারি দিয়ে আসি, একটু জামা কাপড় দিয়ে আসি মহালয়ার দিনে। অনু, দরজা খোল। কাকু শুভ মহালয়া। এই যে আমাদের কাকু, আমাদের ঠাকুর। হ্যাঁ, এই যে কাকু কিছু বোঝাচ্ছেন। কাকুর বাড়িতে এলে না প্রতিবার কিছু না কিছু শিখতে পাওয়া যায়, মানে খুবই ভালো লাগে। এত ভালো মানুষটা না। আর যখন যেমনি আমরা মন্দিরে যাই তো ফিরি তো কেমন মনটা শান্তিই লাগে। কাকুর বাড়িতে গেলে যখন বাড়ি ফিরি না মনটা খুব শান্তি লাগে, খুব আনন্দ লাগে। একটা এমন মানুষের সাথে জানাশোনা থাকা খুব ভালো। এই যে বাড়ি এসে গেছি। পচু খোল বাবু, দরজাটা খোলো। হ্যাঁ পচু ভাই, দরজাটা খোলো। ওলে বাবাজি, ওলে বাবাজি, বাবু শোনা, বাবু শোনা। মাম্মা এসে গেছে, মাম্মা এসে গেছে, মাম্মা এসে গেছে। বাবু বাবু, চলো চলো চলো। বাপরে, এসো একটু, এসো ছোনা বাবু, এসো এসো বাবু, এসো বাবু, এসো। ওলে বাবালে, ওলে ওরে বাবা, ব্যথা লেগে যাচ্ছে। বাবারে বাবারে, লাপুক টাপুক দৌড়াচ্ছে পিছনে। ওরে বাবা, ওরে বাবা। বা 10 মিনিটের জন্য তো গেছিলাম রে। হ্যাঁ, চলো চলো চলো। চুপ করে বস। এতটা খাও। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে শিগগিরই আপনাদের সাথে দেখা হবেন। আপনারা খুব সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।